জিনিসটা দেখেন, যদি গাড়িটা সামনে বাঁধতো তাহলে কিন্তু শেষরাই আসতো। গাড়ি কিন্তু সামনে বাঁধে নাই, গাড়ি এক সাইডে চাকায় ধাক্কা খাওয়ার পর ডাইরেক্ট চাকাটা এই সাইড উঠছে। বিআরটি অনুযায়ী মানে গাড়ি চালাইতে গেলে যেগুলো জিনিস লাগে এই বেচারি সব ছিল। হেলমেট ছিল, যেহেতু অফিসে যাচ্ছিল, জুতা ছিল, দেখেন হেলমেট আছে, জুতা ছিল। এ কিন্তু স্বয়ং সম্পূর্ণ এর নিজের জায়গায় স্থির ছিল, উনি বে সাইড থেকে এসে মারছে। এটা একদম পুরাপুরি রং সাইডটা এসে মারছে। আচ্ছা, মৃত্যু একজনের হইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কোনো না কোনো অসিলাই হবে, কিন্তু সব জিনিসের একটা কুদৃষ্টি বা একটা থাকে, একটা সমাধান। আমরা দীর্ঘদিন যাবত দেখছি প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু মালিক পক্ষ এসে কোনোদিনও ওই যে মারা গেছে তার ছেলে বলে না, সে বাবা বলে না, ভাই আমি আপনার ছেলের পরিবার দায়িত্ব নেই, এই কথা কেউ বলছে? বুকে আসি জড়ায়, কোটি টাকার থেকে বেশি শান্তি পাওয়া যায়। আমরা চাই সেই লোকটা এখানে আসুক, হয়তোবা তিনি ভয়ের কারণে আসতে পারছেন, এটা স্বাভাবিক বিষয়। তিনি তার কোনো মাধ্যমকে এখানে পাঠাক, এটা দৃষ্টান্ত অর্জন করুক যে একটা চেক লেগে আসে ওর ফ্যামিলিকে এখনই দিয়ে যাক যে ভাই এর এখানে এই চেকটা দিয়ে গেলাম। এমন হইতে পারে তিনি এখন শনিবার বিভিন্ন ব্যাংক বন্ধ দেয়, এমন হইতে পারে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিবিএল, ডাচ বাংলা ব্যাংক, অন্যান্য ব্যাংকের থেকে তাদের অ্যামাউন্ট একটা টাকা দিয়ে দিতে পারে, তাদের অ্যাকাউন্ট আছে যে মারা গেছে, হ্যাঁ হইতে পারে তাদের পরিবারের টাকা দিলে খাইয়ে ফেলতে পারে, তার ফ্যামিলির কারণে ফিক্সড ডিপোজিট করে দিই, যেই ছেলেটা 18 বছর পরে টাকাটা তুলে কিছু করবে। যদি না করেন এইটা আমি আপনাকে বলছি, জীবনেও এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠান, কারণ এই যে ছেলে পেলে আছে তারা যদি শিক্ষিত না হতো ওরা টেরোরিজম হবে, ওই ধর্ষণ হবে, ওই দেখবে গড়াইবাসী যখন আসবে তখন গড়াইবাসী কিভাবে হামলা করা যায়, ও নিজে এরকম হবে। কারণ আমরা চাই না আপনি যখন গাছ লাগাবেন ছোটবেলায় যদি ঠিক না দেন, এরকম মোটা হওয়ার পর 10 জন মিলে ঠেলেও কিন্তু ঠিক করা যায় না। তো আমরা চাই ওই বাচ্চারা যাতে এখনই আমাদের ছত্র ছায়ায় ও যাতে এখনই একটা সুশিক্ষার মতো অর্জন করতে পারে, ও যাতে জানতে পারে যে ব্যাংকে আমার একটা ভবিষ্যৎ আছে, আমি যদি লেখাপড়া নাও করতে পারি ওই টাকাটা নিয়ে এসে চার দোকান দিয়েও চলতে পারি, ও যাতে কারোর গরুর গোয়ালে দড়ি খুলতে না যেতে পারে, কারো ছাগল চুরি করতে না যেতে পারে, কারোর মেয়ে নিয়ে চলে না যেতে পারে, ঠিক আছে? ও যাতে কোনো চোর বা কোনো সন্তান টেরোরিজম না যাইতে পারে। তো আমরা চাই গড়াই ব্যবস্থাপনা পরিচালকে আপনাদের পরজোরে হাত জোর করছে এই ভিডিওর মাধ্যমে আপনারা আসেন, আসার পরে এই লোকটার দায়িত্ব নেন। আমরা তো আপনাদের বলছি না আপনাদের আপনাদের ভয় থাকতে পারে, আপনারা একটা মাধ্যম পাঠান, এটা মাধ্যমিক পাঠান যে এদের দায়িত্ব আমরা নিলাম, আসেন আপনারা এদের পরজোরে। যে মারা গেছে ইনি কি আপনার কিছু হয় না? আমাদের কিছু হয় না, আমি এখানকার স্থানীয়। এই অনুযায়ী যেহেতু আমাদের গত এলাকায় আসছে, এর অভিভাবক আমরাই কিন্তু এখন বর্তমানে। কারণ কেউ যদি মারা যায়, কেউ বাবা অসুস্থ হয়, তার দায়িত্ব মানে কেউ যদি মারা যায় তার জানাজা এবং সম্পন্ন করে এটা কিন্তু ফরজে কিফায়া, ঠিক আছে? তাহলে এ যখন এখানে এটা আমার জন্য ফরজ হয়ে গেছে, আমি একদম মুসলমান হিসাবে এর পিছনে থাকতেই হবে। 2 নম্বর, কেউ যদি অসুস্থ হয় তাকে সেবা দান করে, এটা ওয়াজিব, আর ওয়াজিব না করলে গুনাহগার হবে। যেহেতু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো প্রথমে রুগী ছিল, তাহলে সেবা আমার দিতেই হবে, এর জন্যই আমরা আসছি আর কি। আমরা তার প্রতি মর্মাহত, পুলিশের কাছে আমরা চাই না। হ্যাঁ, পুলিশ শোনেন, হয়তো আপনাদের মধ্যে কনসেপ্ট আছে পুলিশ বিভিন্ন রকম, মানুষ কিন্তু আদি কাল থেকে আদম আলাইহিস সালাম থেকে হাবিল কাবিলের নাম শুনেছেন আপনারা, মানুষ 2 ভাগেই না বিভক্ত, হ্যাঁ, ভালো মন্দ থাকবে।